এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ, ঢাকা বেইজিং সম্পর্ক, পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষীয় চীন সফরে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়েও আলোচনা। এর বাইরেও আছে ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আরও আছে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন, কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে। আরও আছে বিদেশে মিশনে ভাতা বাড়ালো সরকার। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম দিন, নির্বাহী আদেশের ঝড়, বিশ্বকে কড়া বার্তা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগিরই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। আরও আছে কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কাউন্সিল, 45 বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না। আরেকটি প্রতিবেদন আছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সহায়তা করবে জার্মান সরকার, দ্যাভোসে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর বৈঠক। দৈনিক সমকালের প্রধান শিরোনাম আছে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের আদেশ, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও, রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা, আরও যাচাইয়ের মুখোমুখি হবেন শিক্ষার্থীরা, আদালতে চ্যালেঞ্জে পড়বে অনেক আদেশ। আরও আছে এক্সপ্রেসওয়ের বন্দরনগরী আসে না টাকা করি, চট্টগ্রামে চলছে না প্রত্যাশিত চান। এর বাইরেও মির্জা ফখরুল বললেন এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন। আরও আছে রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনামে আছে ব্যাংক ও আর্থিক খাত, অধ্যাপকদের অপরাধ আড়াল করেছে কি শ্বেতপত্র কমিটি, এটি তাদের অনুসন্ধানী একটি প্রতিবেদন। এর বাইরেও আছে হোয়াইট হাউসের প্রথম দিন, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ একগুচ্ছ নির্বাহী আদেশ ট্রাম্পের। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনামে আছে নেতৃত্ব শূন্য সংগঠন, প্রশাসককে অস্বস্তি ব্যবসায়ীদের সংগঠন নিয়ে, এটি তাদের প্রতিবেদন। আরও আছে মার্কিন নীতির খোল নলচে বদলে ট্রাম্পের যাত্রা, আর আছে রুশ কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা, আসছে না পুলিশের হেলিকপ্টার। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে অর্থনৈতিক সংক্রান্ত টাস্ক ফোর্সের কাছে অভিযোগ, আমি চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছি, এটা জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ চীন পররাষ্ট্র পর্যায়ের বৈঠক, সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। তাদের নিজস্ব একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে জুলাই বিপ্লব নিয়ে, যেখানে আছে কাতরাচ্ছে কিশোর আবদুল্লাহ, অনিশ্চিত স্বপ্ন পূরণ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে সাবেক 50 নারী এমপি করজালে, অনুসন্ধানে গোয়েন্দারা। আরও আছে আশঙ্কাজনক হারে বিক্রি কমায় উদ্বিগ্ন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা। এই ছিল আজকের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামগুলো।